ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা ডায়াবেটিসের জন্য অনেক ফলই হচ্ছে যেখানে অনিরাপদ, সেইখানে জাম কিন্তু খুবই নিরাপদ একটি ফল। মধুমাস চলে এসেছে। আমরা আম, জাম, কাঁঠাল, লিচুর পাশাপাশি কিন্তু এখন বাজারে খুব ভালো পরিমাণে জাম পাচ্ছি। জাম আসলে কাদের জন্য ভালো এবং কাদের জন্য নয়, সেই উত্তরে আমি বলবো যে জামের মধ্যে যে আঁশ আছে বা জামের মধ্যে যে কালার আছে, দুটোই কিন্তু খুবই উপকারী। জামের যে ফাইবার সেটা কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং জামের বীজ এবং ফল দুটোই কিন্তু অনেকটা ঔষধি হিসাবে হচ্ছে ডায়াবেটিসের জন্য কাজ করে। তবে অবশ্যই সেটি কিন্তু কোনো ওষুধের বিকল্প নয়। আপনারা আপনাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা ডায়াবেটিসের জন্য অনেক ফলই হচ্ছে যেখানে অনিরাপদ, সেইখানে জাম কিন্তু খুবই নিরাপদ একটি ফল। এবং ওজন নিয়ন্ত্রণ নিয়ে যারা খুব চিন্তিত, তারা কিন্তু সিজনাল ফলগুলোকে আমরা ডায়েটিশিয়ানরা সবসময় রিকমেন্ড করি এবং এই ধরনের ফল কিন্তু খুবই ভালো আপনার ওজন নিয়ন্ত্রণের জার্নির জন্য। জামের এই কালারটি কিন্তু আপনার স্ট্রেস হচ্ছে ম্যানেজমেন্টে খুব ভালো কাজ করে। এটা অক্সিডেটিভ আপনার আমাদের যে স্ট্রেস আছে সেইটা নিয়ন্ত্রণে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক সময়ই দেখা যায় যে হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য জামটা কি উপকারী কিনা সেইটার চিন্তায় অনেক সময় দেখা যায় যে হার্ট ডিজিজের পেশেন্টরা জামটাকে নিয়ন্ত্রণে রেখে খান। জাম কিন্তু হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এটার মধ্যে পটাশিয়াম আছে। সেই পটাশিয়াম হৃদযন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখতে সহায়তা করবে। কিন্তু অবশ্যই আপনার যদি ডায়াবেটিসের পাশাপাশি আপনার কিডনি রোগটি থাকে, সেই ক্ষেত্রে এই ধরনের ফলটি আপনার জন্য কখনোই নিরাপদ নয়, কারণ এটি পটাশিয়াম খুবই ভালো পরিমাণে থাকে, যেটা আপনার হার্টকে দুর্বল করে ফেলতে পারে। অনেক সময় দেখা যায় যে গর্ভাবস্থায় মায়েরা চিন্তা করেন যে এই ধরনের ফল খাবেন কিনা। অবশ্যই এই ধরনের ফল কিন্তু তার জন্য উপকার নিয়ে আসবে। তার গর্ভের সন্তানের জন্য তার হচ্ছে মাইক্রো যে নিউট্রিশন সেটাকে ফিল আপের জন্য ভিটামিন, মিনারেলস, খনিজ উপাদান এটার মধ্যে ভরপুর থাকে। তাহলে একজন গর্ভবতী মায়ের জন্য বা একজন স্তন্যদানকারী মায়ের জন্য খুবই উপকারী এই ফলটি। এবং যারা ওজন নিয়ন্ত্রণের হচ্ছে নিয়ে যারা খুব চিন্তিত, তাদের জন্য আমি বলবো যে তারা কিন্তু নির্দ্বিধায় প্রতিদিন ভালো পরিমাণে অন্তত 80 থেকে 100 গ্রাম পরিমাণে কিন্তু জাম তারা হচ্ছে গ্রহণ করতে পারে। তবে জাম গ্রহণের কিছু কিন্তু নিয়ম আছে। অনেক সময় আমরা কিন্তু খালি পেটে অনেকটা পরিমাণে জাম খেয়ে ফেলি, সেটা কিন্তু আমাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা বা অম্লতা বাড়াতে পারে। তো সেই ক্ষেত্রে ভরা পেটে এবং খাবারের পরে এবং হচ্ছে সেটাকে আমরা খুব সুন্দরভাবে, অনেক সময় দেখা যায় যে অনেক বেশি পরিমাণে লবণ দিয়ে আমরা সেটাকে হচ্ছে প্রসেস করে খাই। সবচেয়ে বেটার হচ্ছে কম প্রসেসে যদি সেই ফলটিকে আমরা গ্রহণ করি, সেটাই আমাদের জন্য ভালো। যেমন হৃদযন্ত্রের সমস্যায় যারা ভুগছেন, হার্টের রোগীরা, তারা অবশ্যই লবণটাকে হচ্ছে এভয়েড করে শুধু নর্মাল জামটাকে তারা হচ্ছে ইনটেক করবেন, তাহলেই ভালো। যারা ত্বকের সমস্যা নিয়ে ভুগছেন এবং যাদের ত্বকে প্রায়শই ব্রণ ওঠার সমস্যা বা খুব ড্রাইনেস কাজ করে বা চুল ওঠার সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু জাম খুবই উপকারী একটি ফল। কারণ জামের যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আছে, ওর যে খনিজ লবণ আছে, ওর মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, এটা কিন্তু আপনার ত্বক ভালো রাখার বিষয়টি, কারণ এটি কিন্তু পুরোপুরি আপনার স্টমাক ক্লিনজিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটি কাজ করে। যারা আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছেন, রক্ত স্বল্পতা নিয়ে খুব চিন্তিত, তাদের জন্য কিন্তু জাম খুবই উপকারী একটি ফল। রক্ত স্বল্পতা প্রিভেনশনে আপনাকে খুব ভালো কাজ করবে। যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, যদি সেটাও কিন্তু হচ্ছে প্রিভেন্ট করে। তো এটা আন্ত্রিক একটি কিন্তু হচ্ছে সিস্টেম আছে যেটা আপনার ত্বকের সাথে রিলেটেড। অনেক সময় আমরা ত্বক নিয়ে বেশি বাইরের জিনিস নিয়ে হচ্ছে চিন্তিত থাকি, কিন্তু আমাদের ইনার বিউটিটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, অর্থাৎ ইনার নিউট্রিশনটাকে যদি আমরা প্রপার রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের ত্বক, চুল সব কিছুই কিন্তু সুন্দর রাখা সম্ভব। সেই ক্ষেত্রে জাম খুবই ইফেক্টিভ একটি ফল। আপনারা যদি জাম খান, তাহলে ত্বকের সমস্যা থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন। আপনার ত্বক খুব হাইড্রেটেড থাকবে এবং চুল পড়ার সমস্যাও কিন্তু এবং আপনার ত্বকের ড্রাইনেস কমাতেও কিন্তু সাহায্য করবে। এই সময়ে যে ঠান্ডা কাশির সমস্যা, জ্বর, ঠান্ডা, সর্দি, তার জন্য কিন্তু
জাম খুবই উপকারী একটি খাবার, কারণ এটার মধ্যে খনিজ উপাদান খুব ভালো পরিমাণে থাকে। তো এবং এটাতে কিন্তু হচ্ছে ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আছে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ঠান্ডা কাশির সমস্যাও হচ্ছে সমাধান করতে পারে এই সিজনাল ফলটি। তো জাম এই সিজনে আমরা খাবো, তবে সেই সময়টিতে আমাদের খেয়াল করতে হবে যে আমরা কি অবস্থাতে খাচ্ছি, আমরা কি খালি পেটে খাচ্ছি কিনা, বা যেই রোগের জন্য আমাদের নিষেধ আছে সেই রোগের হচ্ছে সময়টিতে খাচ্ছি কিনা। তো সেগুলোকে একটু যদি আমরা ভেবেচিন্তে খাই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো এবং ভালো থাকতে পারবো।